প্রাচীনকাল থেকে মানুষের একটি খুবই আকর্ষণের ব্যাপার হয়ে রয়েছে বিভিন্ন দৈত্য দানবের প্রতি, হোক তা কোনো বাস্তব দানব অথবা রূপকথার। আর কিছু কিছু দানব মুভিতে দেখানোর কারণে মানুষের চোখে রীতিমতো সুপার হিরো হয়ে গিয়েছে। আর এমনই এক দানব হচ্ছে গডজিলা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও ক্ষমতাবান দানব গডজিলা সম্পর্কে, দ্য কিং অফ অল মনস্টার গডজিলা। গডজিলা একটি এমন রহস্যময় সামুদ্রিক জীব যা বিভিন্ন মুভিগুলোর জন্য মানুষের মাঝে খুবই পরিচিত। এই প্রাণীর ব্যাপারে সর্বপ্রথম 1954 সালে জাপানের একটি ফিল্মে বলা হয়েছিল। এরপর থেকে গডজিলাকে নিয়ে সারা বিশ্বে গবেষণা শুরু হয়। পৃথিবীর বিভিন্ন দেশে এক এক ফিল্মগুলির মধ্যে এক এক ধরনের রূপ দেওয়া হয়। আর গডজিলাকে এত ভয়ঙ্কর দেখানো হয় যে গডজিলা একটি কাল্পনিক জীব হওয়ার পরেও এর ব্যাপারে মানুষের মনে এতটাই ভয় বসে যায় যে মানুষ বিশ্বাস করতে শুরু করে হয়তো গডজিলার মতো প্রাণী আসলেও পানির নিচে লুকিয়ে আছে। আর গডজিলা একদিন পানির নিচ থেকে উঠে এসে পৃথিবীর সবকিছু ধ্বংস করে ফেলবে। এই প্রাণীকে মুভিতে দেখতে খুবই ভয়ঙ্কর মনে হয়। একবার চিন্তা করে দেখুন, কি হতো গডজিলা যদি শুধু ফিল্মের মধ্যে না থেকে বাস্তবেও সমুদ্রের মধ্যে থাকতো। সবার প্রথমে আমাদের গডজিলার মতো প্রাণীদের ব্যাপারে জানতে হবে, যাতে এটা বোঝা যায় যে আসলে এই জীব কতটা ভয়ঙ্কর। গডজিলা একটি বিশাল আকৃতির সামুদ্রিক জীব, যে কিনা সমুদ্রের অনেক গভীরে বসবাস করে। এমনটা বলা হয় যে এই জীব সবার আগে জাপানের সমুদ্রে পাওয়া যেতে পারে, কেননা জাপানে হওয়া পরমাণু আক্রমণে যে রেডিওঅ্যাক্টিভ কন্টামিনেশনের তৈরি হয় সেটি গডজিলাকে আরও শক্তিশালী বানিয়ে দিয়েছে। কেননা এই জীব এই রেডিয়েশনের কারণে সমুদ্রের গভীরে চলে যায় আর নিজের মধ্যে নিউক্লিয়ার এনার্জি জমা করতে থাকে। গডজিলাকে একটি বিশাল দানব বলা হয়েছে, যে কিনা 500 ফিট লম্বা, যার মানে কোনো সামুদ্রিক জীব এর পায়ের সমানও হবে না। এই কারণেই গডজিলাকে দানবদের রাজা বলা হয়ে থাকে। এর পিঠে পাথরের মতো মজবুত কাঁটা লাগানো আছে, যার কারণে অনেক শক্তিশালী আঘাত থেকেও সে নিজেকে রক্ষা করতে পারে। সত্যিই যদি গডজিলা এত বড় হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এর খাবার হবে অনেক বড় বড় প্রাণী। কিন্তু এমনটা বলা হয় যে এই জীব নিউক্লিয়ার এনার্জিকে অবজার্ভ করে নিজের ক্ষুধা মেটায়। আর এই নিউক্লিয়ার এনার্জির কারণেই গডজিলা নিজের মুখ থেকে অ্যাটমিক ব্লাস্টও বের করতে পারে, যা একে আরও ভয়ঙ্কর করে তোলে। গডজিলার সাথে জড়িত এই ঘটনাগুলোর কারণে কিছু বিজ্ঞানী একে সমুদ্রের গভীরে পাওয়া যাওয়ার কথা বলে থাকে। গডজিলার মতো জীব নিঃসন্দেহে অনেক ভয়ঙ্কর, আর এরা অনেক বড় ধরনের ক্ষতির কারণও হতে পারে। কিন্তু কি হবে যদি গডজিলা সমুদ্র থেকে উপরে উঠে পড়ে আর সারা পৃথিবীতে ধ্বংসলীলা চালাতে থাকে? আর আমরা কিভাবে এর মোকাবেলা করব? মানুষের দৈনন্দিন জীবন এবং ইকোনমিক্যাল কন্ডিশনের কি প্রভাব পড়বে? গডজিলা সবার আগে যে দেশে হামলা করুক না কেন সে দেশের সরকার তাদেরকে সুরক্ষা দেবে আর যত দ্রুত সম্ভব হামলা করার জায়গাগুলোকে খালি করবে। তার কারণ হচ্ছে গডজিলা তার মুখ থেকে অ্যাটমিক ব্লাস্ট ছুড়ে দিতে পারে, যার কারণে বাতাসে নিউক্লিয়ার রেডিয়েশন ছড়ানোর আশঙ্কা বেড়ে যাবে। আর জায়গা পরিষ্কার করানোর কাজ তখন আরও বেশি কঠিন হয়ে যাবে। আর পরিষ্কার করা হয়ে গেলে তাড়াতাড়ি গডজিলাকে মেরে ফেলার প্ল্যান তৈরি করতে হবে। এমন প্ল্যান তৈরি করতে হবে যে এই ভয়ঙ্কর দানবটি মরে যাবে, সেই সাথে সাথে মানুষের ক্ষয়ক্ষতির দিকটিও লক্ষ্য করতে হবে। কিন্তু গডজিলার সাইজ এত বড় যে যদি এটি হামলা নাও করে, শুধুমাত্র শহরের মাঝ বরাবর একটি দৌড় দেয়, তাহলে অনেক বড় বড় বিল্ডিংও ধসে পড়ে যাবে। যেসব লোক গডজিলাকে প্রথমবার দেখবে তারা চমকে তো যাবে, এর সাথে সাথে তাদের এটি বিশ্বাসও হবে না যে যে জীবের শুধু কল্পনা করা হতো তা আসলেই সত্যি। আর তাদের মনে এই ব্যাপারে আরও ভয় বেড়ে যাবে যে যদি গডজিলা সত্যিই সমুদ্রের গভীরে থাকে, তাহলে অন্যান্য দানব যেমন লিভাইথান, ক্রেকান এবং কুথুলু, এই দানবেরাও জীবিত থাকতে পারে। গডজিলা হামলা করার আগে মানুষ এতটা ভয়ে থাকবে যে তারা এদিক সেদিক দৌড়াতে থাকবে। আর এই কারণেও আমাদের অনেক ক্ষয়ক্ষতি দেখতে হবে। যে কোনো দেশ তার সর্বোচ্চ শক্তি লাগিয়ে দিবে গডজিলাকে মারার জন্য। আর এখানে আমরা বড় বড় ট্যাঙ্ক, হেলিকপ্টার, এমনকি ফাইটার জেট পর্যন্ত দেখতে পারবো। কিন্তু মুভিগুলোতে দেখানো হয়েছে যে গডজিলার শরীরে এই সকল হামলা করলে কোনো কাজে লাগে না। বাস্তবে যখন কোনো দেশ তাদের অস্ত্র দিয়ে গডজিলাকে আক্রমণ করে দেখবে, যদি এগুলো দিয়ে গডজিলাকে মারা না যায়, তাহলে তখন তারা নিউক্লিয়ার ওয়েপনের ব্যাপারে ভাববে। কিন্তু এই সিদ্ধান্ত এক বড় সমস্যা দাঁড় করিয়ে দেবে। তার কারণ হচ্ছে যে পরমাণু অস্ত্র থেকে বের হওয়া রেডিয়েশন থেকে আরও বেশি ক্ষয়ক্ষতি হতে পারে।
এর সাথে সাথে নিউক্লিয়ার ওয়েপন গডজিলার মতো দানবের কোনো ক্ষতি করতে পারবে না, কেননা এই নিউক্লিয়ার এনার্জি থেকেই গডজিলা নিজের পেট ভরে থাকে। আর এমনটাও হতে পারে যে নিউক্লিয়ার ওয়েপন গডজিলাকে আরও শক্তিশালী করে তুলতে পারে। তাহলে কি এই অস্ত্রশস্ত্র কোনো কাজে আসবে না? গডজিলাকে মারার জন্য এমন কিছু বানাতে হবে যা গডজিলার শরীরে সেট করে গডজিলার শরীরে রক্ত জমাট বাঁধানো যাবে। কিন্তু এইরকম কোনো জিনিসকে এর শরীরে ইনজেক্ট করা অনেক বড় কঠিন কাজ হয়ে যাবে। কিন্তু গডজিলার মতো প্রাণীকে মারতে হলে এটাই করতে হবে। আপনাদের মতে কোনটি করলে ভালো হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গডজিলাকে নিয়ে বানানো কোনো মুভি কি আপনি এখন পর্যন্ত দেখেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিন, আর আপনার বন্ধুদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিন। আবারও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।